মালদার গাজলে বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ গাজল হাটে বিভিন্ন শীতবস্ত্র বিক্রয়ের জন্য বিক্রেতারা বসেছেন দোকান সাজিয়ে, কিন্তু নেই কোনো ক্রেতাদের দেখা। এ নিয়ে তাদের মন খারাপ। শীতবস্ত্র বিক্রেতা অলকা সরকার জানান, এদিন বৃহস্পতিবার হাট থানা রোড সংলগ্ন শীতবস্ত্র বিক্রয়ের জন্য লাভের আশায় দোকান বসিয়েছি, ভালো বেচাকেনা হয়নি, এখনো পর্যন্ত নেই সেরকম কোনো ক্রেতাদের দেখা। আগামী দিনে বেচাকেনা ভালো হবে সেরকম আশা নেই বলে জানান তিনি। জানা গিয়েছে ডিসেম্বর মাসে এই সময় শীত জাঁকিয়ে পড়ে, এখনো পর্যন্ত সেরকমভাবে শীত নেই, আগে পড়লেও এখন নেই, তাই বিক্রি কমেছে। রোডের পাশে ওই থানার পাশে কিসের দোকান বসিয়েছেন? ঠান্ডার মাল নিয়ে বসেছি। কি ধরনের মাল? বাচ্চাদের বড়দের জ্যাকেট আছে, টুপি আছে, প্যান্ট আছে, বিভিন্ন আইটেম। হ্যাঁ বিভিন্ন জিনিসপত্র আছে। ঠান্ডার আছে। কেমন বেচা কিনা? বেচা কিনা একদমই নাই। কেন? ঠান্ডা পড়ছে না, ঠান্ডা পড়ার সময় ঠান্ডার কারণে কাপড় দিয়ে মাথা নামা। দেখতে পারবি সকাল থেকে এইটা আমার সংসার চলে। এখন তো খুব সমস্যায় পড়ে গেছে। সমস্যার সম্মুখীন, তাই তো? সমস্যার সম্মুখীন পড়ে গেছে। কি আগামী দেখি? বলতে পারছি না, আপনি কেন হবে বলতে পারবো না, কেমন হবে না হবে। যে আপনার নাম? অলকা সরকার, বাড়ি? শঙ্করপুর, গাজলহাট থানা রোড। গাজল থানা রোড। হ্যাঁ, কিসের দোকান বসিয়েছো? ওই শীতের মাল নিয়ে বসেছি। কি জিনিস নিয়ে বসছো? বাচ্চাদের বড়দের শীতের মাল আছে, যে- জ্যাকেট আছে, বাচ্চাদের বড়দের টুপি টুপি আছে, এইসব নিয়ে বসেছি। কেমন? একদমই নাই, শীত নাই বলে। কেন বেচা কিনা নেই? শীত নাই, শীত পড়ছে না, শীতের কারণে। এখন তো শীত পড়ার সময়, এখন তো শীত নাই, ঠান্ডা নাই, এই কারণে বেচা কিনা বন্ধ। এখন না, এখনো শার্ট পেন করতে পারিনি। কি বলে? কি বলবো, আমাদের তো বেচা কিনা নাই, এখন সমস্যার সম্মুখীন পড়েছি। খাবো এখন বুঝতে পারছি না, এইগুলো করেই খাই, সংসার তো চালাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। এটাই সংসার নির্ভর, তাই তো? হ্যাঁ, এটাই আমার, মানে এইটা করেই আমার পেট চলে। কি নাম আপনি? অলকা সরকার, বাড়ি? শঙ্করপুর। পোস্ট অফিসের সামনে। হ্যাঁ, কিসের দোকান? কাপড়ের দোকান, কিন্তু বেচা কেনা খুবই কম। বেচা কিনা আগে কেন? একদম নেই। এই শীত ঠিক মতো পড়ছে না, রোদের তাপ দেখুন দিনের বেলায়। ঘেমে যাচ্ছে নাকি? হ্যাঁ, এই ঠান্ডা। দিনের বেলা তো ঘেমে যাচ্ছি এরকম মনে হচ্ছে একদম। তাছাড়া মার্কেট খালি খালি এখন আগে বেচা কেনা 7 বড়ই করেছি, ব্যাস কোনো রকম কোনো রকম 7 বড়ই হয়েছে, তারপর থেকেই বসে। বোঝা যাচ্ছে। আগামী দিনে ব্যবসার অবস্থা মনে হচ্ছে আরও খারাপ হবে, এরকম চলছে। হ্যাঁ, সমস্যা তো আছে অবশ্যই, আপনার নাম? না হলে তো সমস্যাই। আমার নাম মাধব সরকার, বাড়ি? বাড়ি গাজীপুর। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি, রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে, এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।